চলে এসেছি আবার সকালের আড্ডায় এবং সকালের আড্ডা মানে আজকের বিশেষ দিনের বিশেষ আড্ডা। আজ ফাদার্স ডে, তাই আজ আমাদের সঙ্গে দেবলীনা ওর বাবাকে নিয়ে এসেছে এবং দুজনের কাছ থেকে খুব সুন্দর দুটো গান শুনেছি। আরো রিকোয়েস্ট এসেও গেছে সঙ্গে সঙ্গে। আমরা গানে আসবো, তবে তার আগে দেখে নি ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো, না লাইনটা কেটে গেছে, তো আমরা চলে আসছি। এবারে কি কাকুর কাছে যাবো গানে? হ্যাঁ হ্যাঁ, কি শুনবো? আমি সকালে একটা গান গাইছি নজরুলগীতি। হ্যাঁ, ভোরের হাওয়া এলে। ভোরের হাওয়া ঘুম ভাঙাতে কি চুমহেন নয়ন পাতে ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুমহেন নয়ন পাতে ভোরের হাওয়া ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে ভোরের হাওয়া ঘুম ভাঙাতে কি চুমহেন নয়ন পাতে ভোরের হাওয়া এলে হিম শিশির মাঝি তনু খানি শিশির মাঝি তনু খানি ধরা যেন ভরা ফুল দানে ফুলে ফুলে ধরা যেন ভরা ফুল দানে বিশ্ব সুষমা শোভা ভাঙাতে কি চুমহেন নয়ন পাতে
ধীরে 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 কুণ্ঠিত ভাষা দুণ্ঠিত রে শোনাতে ধরে হাওয়ায় ঘুম ভাঙাতে কি চোমেন নয়ন পাতে ভোরে হাওয়া কাকু এটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলুন। রাগ করবেন? আপনি ওকে আপনি বলবেন। আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ রাগ করবেন না তো? না। আপনার মেয়ের থেকে আপনার গান শুনতে যে বেশি ভালো এটাই তো স্বাভাবিক কথা, এটাই তো স্বাভাবিক কথা। আর জানো তো আজকের দিনটা আরো বিশেষ, মানে প্রীতি কাকু আজকে বাবার সাথে যে কত যুগ পরে এই প্রীতি, বাজাচ্ছেন। এই প্রীতি মানে কি বলবো, যে আমার মানে শুধু আমার মানে বন্ধুই না, এই জন্মের মানে এই জন্মে না, ও নিজেই বলেছিল, ও নিজেই বলেছিল ওর ভাইপোকে হচ্ছে শুভঙ্কর, ওকে বলেছিল যে শুভঙ্কর তখন এতটুক ওর বাড়িতে যখন যাই, তো ওকে বলেছিল প্রীতি তোমার সাথে কৃষ্ণকা, ওর সাথে খাই দাই ঘুমাই সবকিছু করি, তোমার সাথে এই প্রীতিকা করে এত বন্ধুত্ব কি করতো। প্রীতিকে বলেছিল একটা কথা, আজও আমার মনে, আজকে আজকে প্রায় 30-35 বছর আগে, যে এইটা বাবাই এটা পূর্ব জন্মের। দেখো ওই দেখো কাঁদছে, দেখেছো? বলছি না আজকের দিনটা অনেক, মানে আমার সাথে যে ওর আবার মিল হবে, হ্যাঁ এটা কি বলবো। ওর বৌঠান ছিল, বৌঠান ছিলেন, মানে উনার কষ্ট ছিল শারীরিক। সুযোগটা মানে তারা মিউজিক আমার সাংঘাতিক দিন গেছে ওর সাথে, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন পরিবেশে। ঠিক আছে ঠিক আছে প্রীতি। কি বিশাল একটা পাওয়ার দিন আজকে, মানে এটা না একটা ভীষণ তারা টিভিকে মানে আমি তো বলবো দেবলীনা পেয়েছে বাবাকে, দেবলীনা পেয়েছে কাকুকে, এই কাকু এই দাদাদেরও পেয়েছে, একদমই। মানে কাকুকে। আজকে তারা ভীষণ একটা আবেগঘন মুহূর্ত, অসংখ্যভাবে পাওয়ার মুহূর্ত। আমরা বলি না সবসময়, এটা কিন্তু আমরা স্বীকার করি। ইনফ্যাক্ট গতকাল জানেন না, আপনাদের সঙ্গে সবাইকে তোমাদেরও বলি, গতকাল রাত্রিবেলা জগন্নাথদার সঙ্গে বসে আমি কিছু কাজের কথা ডিসকাশন হচ্ছিল, হতে হতে আমাদের তো কমন বিষয় আজ সকালের আমন্ত্রণে বারবার ঘুরে ফিরে চলে আসে। তো সেখানে ঠিক এই কথাটাই হয়েছে, আজ সকালের আমন্ত্রণে কিন্তু পাওয়ার জায়গা, আমরা অনেক কিছু পাই, ফেলে আসা অনেক কিছু পাই, হারিয়ে যাওয়া অনেক কিছু খুঁজে পাই। এটা শুধু গানের আসর নয়, এটা শুধু অন্যদের গানের জায়গা নয়, এটা মনের জায়গা, এটা মনের আদান প্রদানের জায়গা। আমরা এইটা বোধহয় অনেকে আজকাল গুলিয়ে ফেলেন, শুধু গানটুকুনি নিয়েই আটকে থাকেন। না, আজ সকালের আমন্ত্রণে শুধু গানের জায়গা না। এই যে প্রীতিময়দা হঠাৎ এতটা মানে ওই যে ইমোশনটা বেরিয়ে এলো, এইটাই আজ সকালের আমন্ত্রণে। আমি কাকু গান গাইছেন, কাকুকে দেখতে দেখতে বিশ্বাস করে দেবো বলি না, আমার মনে পড়ে যাচ্ছে, মানে আমার ছোট থেকে বড় হওয়া অবধি আমি বাবার কাছ থেকে জীবনে একবার মার খেয়েছিলাম, একটা বার। কি কারণে খেয়েছিলাম সেটা মনে নেই, এইটা মনে আছে যখন বাবা সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরলো, ফিরে আমার জন্য কিন্তু পেন কিনে নিয়ে এসেছে। সকালবেলা বকুনি বেল্ট দিয়ে মেরেছিল, তো সেই জন্য পেন কিনে নিয়েছে। আর আমার বাবার ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি আলমারিতে একদম সেফ চেম্বারে বাবার সব নানান দামি দামি পেন রাখা থাকতো। কেন? না শখ না, তাহলে তোমাদের বিয়েতে এগুলো দেবো। ও লোকে গয়না লাগে, যা পেন কিনতো, ভালো ভালো পেন কিনে 2 সেট করে কিনতো, কিনে বলতো এটা তোমাদের বিয়েতে দেবো। সেই মানে এইটা ছিল, এইটাকে আমার বাবার ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং আমাদের যত দুষ্টুমি মায়ের হাত থেকে সেভ করার জন্য বাবা, হ্যাঁ আমি অর্ধেক দিন খেতুম না টিফিন, হয়তো কি ফল খেলুম না, বাবা খাইনি, মা সেখানে বইয়ের তলার মধ্যে ঢুকে গেল, সেটা যখন পচে গন্ধ বেরিয়েছে তখন মা জানতে পারছে। কাকুকে দেখে আমার সেই কথাগুলো ভীষণ আমাদের কি ছিল, মানে আমরা 2 বোন,
তো আমরা সারাদিনে ওইটাই বলছিলাম, সারাদিন যতই ঝগড়া করি বাবা বাড়ি আসার আগে মানে তখন গলায় গলায় ভাব, মানে বাবা যেন বুঝতে না পারে যে আমরা, কারণ ওই সারাদিন বাইরেও এত কাজের পরে বাড়িতে এসেও অশান্তি দেখবো, তোমরা বাড়িতেও অশান্তি করবে, এটা বাবা সহ্য করতে পারতো না একদম, এখনো পারে না। তাই আমাদের যার যার ঝামেলা সব বাবা আসার আগে চুকিয়ে ফেলতাম। ওই স্কুটারের আওয়াজ শুনতে পেতাম তো সব চুপ, মানে গোটা বাড়ি চেঞ্জ হয়ে গেছে তখন, সব ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে সবার মধ্যে, প্রত্যেকের কত গল্প লুকিয়ে থাকে। সেটাই কিন্তু আমি বললাম যে আমরা হয়তো যারা খুব বিখ্যাত মানুষ তাদের কথাই শুধু জানতে পারি, কিন্তু তা তো নয়। এইরকম অনুভূতি নিয়ে প্রত্যেকে আছি, আমরা প্রত্যেকে বেঁচে আছি, আমরা প্রত্যেকে এই ধরনের অনুভূতি ভেতরে লালন করি। আজ সেই কথা আপনাদের থেকেও শুনতে চাই। দেখি না ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? নমস্কার মন্ত্রী বোন, আমি কৃষ্ণপদ হ্যাঁ। ভট্টাচার্য বলছি, বলুন দাদা। জলপাইগুড়ি থেকে। বলুন। আজকে সকালটা এত ভালো লাগছে, আজকে বিশ্ব পিতা দিবস, খুব ভালো লাগছে। একজন পিতা এবং কন্যা দুজনেই আমাদের সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমার দিনটা এত ভালো লাগছে এই কারণেই, স্মৃতিতে মনে পড়ে যে আমার কন্যা, একমাত্র কন্যা, সে এখন বিদেশে আছে। সবসময় ফোন করে বলে, বাবা তোমার মতো ফ্রেন্ডস আমার কেউ নেই, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এবং সেই পুরনো স্মৃতি, গান, আড্ডাগুলো মনে পড়েছে। আজকে এখন সে টরেন্টো শহরে আছে, কানাডার। যাই হোক, খুব ভালো লাগছে। একটু শিল্পীদ্বয়কে আমি একটু শুভেচ্ছা জানাই দিই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কৃষ্ণবাবু, হ্যাঁ, নমস্কার। এই বয়সে যে আপনি এত সুন্দর ভজন দিয়ে শুরু করলেন, খুব ভালো লাগলো। তারপর নজরুল গীতি গাইছেন। হ্যাঁ। আপনার কন্যাকেও আমি অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, দেবলীনাকে। প্রণাম নেবেন আমার, প্রণাম। এই দুজনের মিলনে এত সুন্দর গান বেরিয়ে আসছে, শুনে খুব ভালো লাগছে। ধন্যবাদ। স্মৃতিগুলো মনে পড়ছে, চোখে জল এসে যাচ্ছে। হ্যাঁ। ঠিক। আপনার গান কোনো বিশেষ কোনো অনুরোধ নেই গানের? আচ্ছা। যে গান শোনাবেন সেগুলোই শুনবো। সুদূর জলপাইগুড়ি থেকে শুনছি গান, খুব আচ্ছা। ভালো লাগছে। খুব ভালো, খুব আপনাদের ভালো। অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ দাদা। কৃষ্ণবাবুর কথার থেকে একটা জিনিস আজকে মনে হলো, মানে আমি কাউকে জোর করছি না, সে করার ধৃষ্টতাও আমার নেই। আজকে এমন একটা বিশেষ দিন, আজকে তো এখানে ঠিক গানের আসর ঠিক না, বাবা মেয়েকে নিয়ে একটা ঘরোয়া পরিবেশ। তো আজকে যদি এই বিশেষ দিনটাতে যদি সম্ভব হয়, আজকে গানের অনুরোধের দিকে গুরুত্ব না দিয়ে যদি আমরা দিনটার দিকে একটু গুরুত্ব দিই, একটু আপনাদেরও কথা শুনি, তাহলে আমার মনে হয় সকলেরই খুব ভালো লাগবে। সেটা নিশ্চয়ই। গানে যাই একটু। এবারে কি গান শোনাবে বলো? তুমি শোনাবে তো নিশ্চয়ই। আমার কিন্তু একটা রিকোয়েস্ট রইলো, শুধু দুজনকে একসঙ্গে একটা গান। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই গাইবো। ঠিক আছে। আমি একদম। একটা কথা খুব গর্ব করে বলি যে আমার বাবাকে আমি গুরু হিসেবে পেয়েছি, এবং আমার যিনি গুরু তিনি আমার দ্বিতীয় পিতা, ডক্টর তপন রায়ের কথা বলছি। তো স্যারের কাছে একটি নজরুল গীতি শিখেছিলাম, যেটি একদম লোক আঙ্গিকের, ভাটিয়ালি, সেটি শোনাচ্ছি। হ্যাঁ, চাপাটা দিয়ে রাখো। দাদা। না, বি 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 বি। তুমি তো চেঞ্জ করলে নিচটা, চলো। আমার সম্পান যাত্রী নালয় ভাঙায় আমার তরি, আমার সম্পান যাত্রী নালয় ভাঙায় আমার তরি, আমি আপনারে লয়ে রে ভাই, আপনারে লয়ে রে ভাই, এবার বার করি বন্ধু ভাঙায় আমার তরি, আমার সম্পান যাত্রী নালয় ভাঙায় আমার তরি। আমার দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল, আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলের তল, আমার দেউলিয়া করেছে রে ভাই যে নদীর জল, আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলের তল, আমি ভাসতে
আমার সম্পান যাত্রী নালয় ভাঙায় আমার তরি। ওই নদীর জল শুকায় রে ভাই, সে জল আসে ফিরে, আর মানুষ গেলে ফিরে নাহি দিলে মাথার কিরে। ওই নদীর জল শুকায় রে ভাই, সে জল আসে ফিরে, আর মানুষ গেলে ফিরে নাহি দিলে মাথার কিরে। আমি ভালোবেসে এলাম ভেসে রে, ভালোবেসে এলাম ভেসে রে, হলাম যে শান্তরি বন্ধু ভাঙায় আমার তরি। আমার সম্পান যাত্রী নালয় ভাঙায় আমার তরি। আমি আপনারে লয়ে রে ভাই, আপনারে লয়ে রে ভাই, এ পাহাড় পার করি বন্ধু ভাঙায় আমার তরি, ভাঙায় আমার তরি, ভাঙায় আমার তরি। খুব সুন্দর, খুব সুন্দর। দেখি এখন ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত বিমান বাবু, বলুন। আমি বিমান মুখোপাধ্যায় বালি থেকে বলছি। বিশ্ব পিতৃ দিবসে আজকের এই পূর্ণ দিনে সমগ্র জাতির প্রতি আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি। এই কারণেই আর আজকে দুই কন্যাও আছে স্টুডিওতে, একজন মৈত্রী আর একজন বলে কন্যা সমাজজনকেই আমি আমার অন্তরের আশীর্বাদ এবং ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সব দান করছি। যা কেটে গেল, একটা কোনো ডিস্টার্ব হচ্ছিল লাইনে, হ্যাঁ। বোঝা যাচ্ছে। বিমানদা লাইনে একটা কোনো সমস্যা হচ্ছিল বলে লাইনটা কেটে গেল। আপনি যদি আবার লাইন পান তখন কথা হবে, কেমন? কাকু, মেয়ে তো এতক্ষণ ধরে বাবার কথা বললো, বাবার কাছে একটু মেয়ের কথা শুনি। ওর কথা আর কি বলবো, ছোটবেলা থেকে ও যখন কাঁদতো, ওর কান্নাটা একদম মানে তার একদম তারও সায়ের কাছে, তার থেকে ঊর্ধ্বে পঞ্চম। হ্যাঁ, ওর কান্নাটাই ছিল সুরে। তা আমি বলেই দিয়েছিলাম তখন যে, ওর মাকে বলেছিলাম দেখবে ও একদিন গাইবে। হ্যাঁ, তারপরে তো যথারীতি ও বড় হলো। ওকে ক্লাস 2 থেকে আমি ধরেছিলাম, ক্লাস 2 থেকে ধরেছিলাম। তারপরে তো এখন তো এই অবস্থা, এখন গাইছে ভালোই। বলবো কি আর। আরো অনেক কথা আছে আমি জানি, বাবাদের কাছ থেকে সহজে না কথা বের করা যায় না, কারণ তারা বুঝতেই পারেন না যে কোনটা ছেড়ে কোনটা সময় দিতে হয়। তারপরেই দেখবেন এত কথা আছে, তখন আর দেবলীনা কথা স্কোপ পাবে না। কিন্তু তার আগে আমরা ছোট্ট একটুখানি সময় নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি। ফাদার্স ডেতে আজকে সকালের আড্ডায় আমরা দেবলীনাকে পেয়েছি। দেবলীনা বাবাকে সঙ্গে নিয়ে এসেছে। বাবা আর মেয়ে এই একটা অসম্ভব মিষ্টি সম্পর্ক নিয়ে আজকে সকালটা। বাবার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক তো সব ঘরে ঘরে আছে, সবার অন্তরে অন্তরে আছে। সেই অনুভূতি নেই। দেখি ফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ, পূবালি বাতাসের স্নিগ্ধ ছোঁয়ায় সুপ্রভাত এবং শুভ সকাল জানায় সম্মানীয়া মৈত্রীদি আপনাকে এবং আজ সকালের আমন্ত্রণের পুরো ক্রিয়েটিভ বন্ধুদেরকে। আমি দুর্গাপুর থেকে বন্ধুঘর ভাই সুরজিৎ ভট্টাচার্য আপনার সাথে কথা বলছি। সুপ্রভাত। আজকের এই সকালটা আমাদের কাছে খুব স্পেশাল, তার কারণ আমাদের দুর্গাপুর আসানসোলের শিল্পাঞ্চলের অনেক রত্ন আছে, তার মধ্যে একজন হচ্ছে দেবলীনা। দেবলীনা আমাদের অত্যন্ত প্রিয় এবং খুব আসানসোলের গর্ব বলতে গেলে।
আর আসানসোল কেন, দুর্গাপুর আসানসোলের গর্ব। ধন্যবাদ দাদা। তো তো দেবলীনা সম্বন্ধে একটা কথা বলতে পারি, মানে আজকে এত সুন্দর লাগছে। প্রথমে কাকু আপনি আমার প্রণাম নেবেন, মানে আপনার আশীর্বাদটা আমার মানে দেবলীনার মতো যেন থাকে। খুব ভালো লাগছে। তো কাকুকে কেন, তার কারণ মানে আমার মা হচ্ছে আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, লাভার, ঠিক তেমনি আমার বাবাও ছিলেন। আমার বাবা হয়তো আজকে নেই, কিন্তু আমার বাবা সারা জীবন আমার সঙ্গে আছেন। আমি আমার প্রতিটা পদক্ষেপ উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন। তো সত্যি চোখে জল চলে আসছিল কাকুর সঙ্গে, মানে আমার বাবা মানে সব আবদার, মেয়েদের যেমন বাবার কাছে আবদার থাকে, ছেলেদের তেমনি বাবার কাছে আবদার থাকে। তো যাই হোক, দেবলীনা গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। শুভ্র। সজিত দা বলছি দুর্গাপুর হ্যাঁ, থেকে। বুঝতে পেরেছি দাদা। খুব ভালো লাগলো, ফোন করলেন, খুব ভালো লাগলো। কেউ এবং তোমার সঙ্গে যারা গুণী শিল্পীরাও আছেন তাদেরকেও সুপ্রভাত জানাই। তোমার কাছে দুটো গানের রিকোয়েস্ট রাখছি, ঠিক আছে? বলুন। প্রথম গানটা হচ্ছে ভ্রমর কইও গিয়া, যদি সম্ভব হয়। আর একটা ঝুমুর রঙের গান বলছি, রসরঙ্গের চন্দ্রাকুণ্ডে, কিংবা নিত্যানন্দ দাসের নাচে নাচে রণপথে, যদি নাচে সম্ভব নাচে হয়। বনপথে হরিণী। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, যদি সময় থাকে নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো। বেশ, আপনি সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে। টার্ন অনুযায়ী তো এবার তোমার গানে আসার কথা। না, আমার হলো বাবার গানে। কোন গানে যাবে এবারে? এবারে যাবো একটি ওই ভক্তি গীতি, মানে চিরদিন, নজরুলেরই, চিরদিন কাহার সমান নাই। আচ্ছা, এই গানটার সাথে সবাই বাবাকে খুব রিলেট করে, মানে বাবা কোথাও গাইলেই সবাই বলে এই গানটা শোনো, দেখবে এই গানটা শোনো, এই গানটা শোনো। আমি বললাম তাহলে এই গানটা তুমি অবশ্যই রাখো, সবাই শুনতে পাবে। आज के जे राजा धीरा, कल से भीख चाहे, कहरो सोमा नहीं जाए, चिरदिन कहरो सोमा नहीं जाए। आज के जे राजा धीरा, आज के जे राजा धीरा, कल से भीख जाए। आज के जे राजा धीरा, कल से भीख जाए, कहरो सोमा नहीं जाए, चिरदिन कहरो सोमा नहीं जाए। अवतार श्री रामचंद्र जे जानकीर पति, तार हलो बनबास, रावण करे दुर्गति। अवतार श्री रामचंद्र जे जानकीर पति, तार हलो बनबास, रावण करे दुर्गति। आগুনে পুরিল না, আগুনে পুরিল না, ললাট লেখা কে খন্ডায়। আগুনে পুরিল না, ললাট লেখা কে খন্ডায়, কাহারো সোমা नहीं जाए, चिरदिन कहरो सोमा नहीं जाए।